হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি যে আমরা ম্যাথ পিআইকিউ প্র্যাকটিস করছিলাম, তো আজকে আমাদের হবে 19শে মে 2026 শিফট 2। তো আজকে প্রথম সরলটা দেখো এখানে। তো প্রথমত আমরা কি করব, এগুলো লিখে দেব, ঠিক আছে। কি কি আছে, 62, আচ্ছা এটা যোগ করে লিখি একবারে, তাহলে সহজ হবে। 3, 2, 5 আর 8, 6, 14, 145 থেকে 38 বিয়োগ যোগ, এটাকে প্রথমে যোগ করে নাও। 36 আর 14 যদি যোগ করো তাহলে কত হবে? 36 আর 14 হচ্ছে 50 আর গুণিত 2, তাহলে 100 বিয়োগ 89, ঠিক আছে। তাহলে 145 থেকে 38 যদি বাদ দাও তাহলে 15 থেকে 8 বাদ 7 আর 13 থেকে 3 থেকে 3 বাদ 0, 107, ঠিক আছে। আর 100 থেকে 89 যদি বাদ দাও তাহলে হচ্ছে 11, আর 107 আর 11 যোগ করলে হবে 118। তো অপশান সি হচ্ছে অ্যান্সার। ওকে, তারপরে কি বলছে, আবার সরল রয়েছে, তো আবার আমরা লিখে দেব। দেখো 45 যোগ, এটা যদি ভাগ করো তাহলে কত হবে? 31 বিয়োগ 16 যোগ 27 দিয়ে 54 যোগ 38 আর 21 আছে, এটা ডাইরেক্ট বিয়োগ করে এখানে লিখে দাও। 8 থেকে 1 বার 7 আর 3 থেকে 2 বার 113, ঠিক আছে। এবার এখানে এটা বিয়োগটা আছে, তো এটা বিয়োগ করে নাও, বাকি সবটা যোগ থাকবে, যোগ করে নেব, ঠিক আছে। 31 থেকে 16 যদি বাদ দাও তাহলে কত হবে? এখানে 15। এবার দেখো 45 আর 15 যদি যোগ করো তো 60, 60 আর 54 যদি যোগ করো তাহলে কত হচ্ছে? 100, 60 আর 54, 114, 114 আর 17 যদি যোগ করো, 114 আর 17, তাহলে 4 7 11 2 3 131। অপশন সি হচ্ছে অ্যান্সার। ওকে, আচ্ছা এখানে রুট আছে, কিউব রুট আছে। তো দেখো 27-এর কিউব রুট অর্থাৎ ঘনমূল যদি বের করো তো এটা হবে 3, ঠিক আছে। আর কিউব রুট বের করলে 3টার পরে দশমিক আছে, তো এটা দশমিকটা উঠে যাবে, একটার পর হয়ে যাবে। তো আচ্ছা আমি দশমিক দিচ্ছি না এখানে, ঠিক আছে, এমনি করলে হবে। আর এখানে দেখো 49-এর বর্গমূল হবে 7, আর এখানে আবার 64-এর কিউব অর্থাৎ ঘনমূল হবে এটা 4 বিয়োগ, আর এটা হয়ে যাবে তাহলে কত? 6, তাই তো। তাহলে 7 3 10, 4 14, 14 থেকে 6 বাদ দিলে 8। অপশন বি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। আর বলতে 0.8, কারণ আমরা ওখানে দশমিকগুলোর কাজ করিনি, তাই দশমিকগুলো যে বসাতাম তো ওটাই হতো, তো আমি ডাইরেক্ট করে নিলাম দশমিক না করে। ওকে, তারপরে দেখো এখানে যদি এতটি সমান এতটি হয় তবে এটার মান কত? দেখো একটা জিনিস, এখানে যে 30625, এখানেও 30625 আছে, এর মান হচ্ছে 17.5। দেখো সবটাতে 175 আছে, ঠিক আছে। এবার আমাকে যেটা করতে হবে, এখানে দেখো এখানে দুটোর পরে দশমিক ছিল, তো রুট উঠানোর জন্য এখানে একটার পরে হয়ে গেছে, তার মানে এখানে যটার পরে দশমিক আছে রুট উঠালে তার অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে। এখানে কটার পরে আছে দেখে নাও, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টার পরে আছে, তো 6টার পরে হয়ে যাবে। 6টার পরে কোথায় রয়েছে দেখো, 1 2 3 4 5 6, ডি নম্বরে রয়েছে। অপশন ডি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তারপরে আবার এখানে একই রকম রয়েছে ইনডাইস আর সার্টসের অঙ্ক, তো এটা চলো আমরা যদি এটা রুটটা উঠিয়ে দিই তাহলে 16টা কী হয়ে যাবে? এটা 4 হয়ে যাবে, এটা 16 বর্গমূল। হ্যাঁ, আর দশমিক উঠিয়ে যাবে, ঠিক আছে। দশমিক উঠবে বলতে এটা দুটার পরে আছে, তো একটার পরে এখানে বসিয়ে রাখি, দেখা যাচ্ছে। তারপর হচ্ছে এখানে 4, তো 4-এর বর্গমূল 2, আর দশমিক কটার পরে আছে? 4টার পরে, তো এখানে 2টার পরে রাখো, ঠিক আছে। গুণিত এখানে 25 আছে, তো 25-এর বর্গমূল 5, দুটার পরে আছে তো একটার পরে, আর এখানে 49-এর বর্গমূল 7, দুটার পরে আছে তো একটার পরে, তো এই দুটা দশমিক একটার পরে একটা পরে উঠে যাবে, এটা দরকারই নেই। এবারে এখানে দেখো, আচ্ছা নিচে আমি আরেকবার লিখছি, এটা 4 লিখে দিলাম, দশমিকটা উঠিয়ে দিলে, হ্যাঁ,
আর নিচে দেখো দুটার পরে ছিল তো, আচ্ছা আমি এইভাবে না করে বুঝতে অসুবিধা হবে। উপরে একটা পরে দশমিক আছে তো নিচে আমি একটা 10 নিয়ে নিলাম। আচ্ছা ঠিক আছে, গুণিত, আচ্ছা নিচে 2 আছে আর এখানে দেখো দুটার পরে দশমিক আছে তো উপরে আমি 100 নিয়ে নিলাম। ঠিক আছে, গণিত 5/7। ওকে, এবার চলো ক্যালকুলেশন করো। এটা 2 দিয়ে কাটলে এটা 2, আর এই 5 আর 2 কাটলে 5 2 10, আর এটা 10 কেটে দাও, তাহলে উপরে কি থাকছে 100 আর নিচে থাকছে 7। ঠিক আছে, তো 100/7 হচ্ছে অ্যান্সার, অপশন এ। একটি বর্গের বাহু 15 সেমি, বর্গের পরিসীমা কত? তো বাহু যদি 15 সেমি হয় তো বর্গের পরিসীমা হবে 4টা বাহুর যোগফল মানে 60 সেমি। ঠিক আছে, একটি আয়তের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 9 সেমি ও 4 সেমি, আয়তের পরিসীমা কত? তো পরিসীমা হচ্ছে 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো 2 গুণিত 9 আর 4 যোগ করলে হবে 13, তার মানে হচ্ছে 26, তাই তো? অপশন ডি হচ্ছে অ্যান্সার। নিচের কোন সংখ্যাটি 4 বা 9 কোনোটি দ্বারাই বিভাজ্য নয়? তো 4 দ্বারা বিভাজ্য আগে দেখে নিই। 4 দ্বারা বিভাজ্য মানে হচ্ছে শেষে দুটো সংখ্যা অবশ্যই 4 দিয়ে ভাগ যেতে হবে। এখানে রয়েছে 63, এরা ভাগ যাবে না। 60 ভাগ যাবে, 16 ভাগ যাবে, 96 যাবে। এখানে 9টাই খুঁজতে বলেছে আমাদের, মানে কোনটা ভাগ যাবে না, তাহলে অপশন এ অ্যান্সার। ঠিক আছে, বাকি 3টা তো যাচ্ছে, তার এটা 9টা দেখার দরকার নেই আমাদের। 100 কি আছে 10,263, এটাই হবে অ্যান্সার। ওকে, অপশন এ। আচ্ছা এখানে দেখো, এটাকে যদি আমরা 412কে এ ধরি আর এটাকে বি ধরি, তো কি আসছে এখানে 2a² প্লাস b² মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা আসছে তো এখানে, এভাবে লেখা আছে। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তো দেখো, এটা আমরা যদি গুণ করে দিই তো 2a² প্লাস 2b² মাইনাস, এটা সূত্রতে নিয়ে চলে আসো, মাইনাসের আছে তো a² প্লাস, সরি হ্যাঁ প্লাসই হবে, প্লাস কেন হবে বলছি আমি, 2ab মাইনাস b²। মানে এটা দেখো, এটা ব্র্যাকেট আছে তো আমরা যদি এখানে ব্র্যাকেট দিয়ে লিখি তো এখানে মাইনাস হতো আর এখানে প্লাস হতো। ঠিক আছে, তো এবার যেহেতু এটা মাইনাস আছে তো এখানে সাইনগুলো অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে ব্র্যাকেট উঠে দিলে। তো আমি একটা লাইন জাম্প করে এখানে ডাইরেক্ট লিখে দিলাম, মানে এখানে মাইনাস হতো এটা প্লাস করে দিলাম, এটা প্লাস হতো তো মাইনাস করে দিলাম। আসল সূত্রটা কি, a² মাইনাস 2ab প্লাস b²। ঠিক আছে, তো এখানে মাইনাসের জন্য সাইনগুলো চেঞ্জ হয়ে গেল। এবার এখানে দেখো 2a² থেকে a² যদি বাদ দিই তাহলে একটা a² থাকবে, প্লাস 2b² থেকে b² যদি বাদ দিই তাহলে একটা b² থাকবে, আর প্লাস 2ab থাকবে। তো এটা আবার কিসের সূত্রে চলে এলো, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে চলে এলো। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি করব, a মানে কি 412 ধরেছি, তো 412 আর বি মানে 188, তাহলে এটা হয়ে যাবে কত 600, তার মানে 600 স্কোয়ার, তাই তো? a প্লাস বি হচ্ছে 600, তো 600 স্কোয়ার কত হবে 6 6 36, আর দুটা শূন্যর জন্য 4টা শূন্য, অপশন বি হচ্ছে অ্যান্সার। ওকে, 14টি সংখ্যার গড় 45, তাদের মধ্যে 5টি সংখ্যার গড় এক্স, বাকি সংখ্যাগুলোর গড় কত? গড় 35 আছে, তো এক্সের মান কত? ঠিক আছে, তো 14টি গড় 45, তো 14টি সংখ্যার মোট কত আগে আমরা এটা বের করব। 14টি সংখ্যার আমরা যদি মোট বের করি তো 4 45 কত 180, আর 45, 0 8 5 13, আর 4 কে 5 6 630। ঠিক আছে, তো 14টি সংখ্যার মোট হচ্ছে 630, আর 5টি সংখ্যার গড় এটা। ঠিক আছে, আর তাহলে 5টি সংখ্যার গড় যদি 5x হয়, সরি x হয়, তাহলে মোট কত হবে 5x, এটা রেখে দাও এখানে। আর বাকি সংখ্যা মানে 9টি সংখ্যা থাকবে, 14টি সংখ্যার মধ্যে 5টি সংখ্যা এদিকে চলে গেল, তো 9টি সংখ্যার গড় হচ্ছে 35, তো 9টি সংখ্যার মোট কত 9 35-এ কত হবে 5 9 45, আর 3 9 27, 27 4 31, তাহলে 315। এবারে দেখো, এরা টোটাল 14টা সংখ্যার, আর এটা 9টা সংখ্যার, এটা 5টা সংখ্যার। তো আমি যদি 14টা সংখ্যা থেকে 9টা সংখ্যার যোগফল বাদ দিয়ে দিই তাহলে কটা থাকবে,
5টা সংখ্যার যোগফল থাকবে। তো 10 থেকে 5 বাদ 5, আর 3, 2 থেকে 1 বাদে 1, আর 6 থেকে 3 বাদ 3, 315, তাই তো? তার মানে 5টা সংখ্যার যোগফল হচ্ছে এখানে 315, কিন্তু আমরা 5টা সংখ্যার যোগফল 5x পেয়েছি, তো 5x সমান হচ্ছে 315, ঠিক আছে? তো x সমান কত হবে তাহলে? 5 6 30, 5 3 5 15, 63, অপশন এ। আশা করি বুঝতে পেরেছি। এখানে 14টা সংখ্যার যোগফল, এটা 9টা সংখ্যার যোগফল। তো 14টা সংখ্যা থেকে 9টা সংখ্যার যোগফল যদি বাদ দিই তো আমাদের 315 আবার বের হলো। এটা 5টা সংখ্যার যোগফল। তো 5টা সংখ্যার যোগফল যদি 315 হয় তো 5টা সংখ্যার যোগফল এখানে আমরা কী পেয়েছি? 5x পেয়েছি। এই যে এটা এখান থেকে 5টি সংখ্যার গড় x থেকে, তো x সমান তাহলে 63 বেরোচ্ছে, মানে x এর মান আমাদের চেয়েছে 63 হচ্ছে অ্যান্সার। ওকে, এ হলো 3 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা যা 12 ও 15 উভয় দ্বারা বিভাজ্য। বি হলো 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা যা 12 ও 15 উভয় দ্বারা বিভাজ্য। বি এর মান কত? বি মাইনাস এর মান কত? দেখো, 3 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা যদি বলে তো 12 আর 15 লসাগু হবে, মানে 60 হবে, ঠিক আছে? এবার 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা এখানে 999 হয়, তো আমরা ওই দিকে যাব না, কারণ ওদিকে ক্যালকুলেশন বেড়ে যাবে। আমরা যেটা করব যে অপশানগুলোর সঙ্গে 60 যোগ করে করে দেখব, কারণ বি এর মান যেটা বের হবে ওটা কি এর মান, অর্থাৎ 60 বিয়োগ করে উত্তরটা হবে অপশানে হবে। বুঝতে পারছো তো? বি এর মান আমাদের যেটা হবে, মানে 12 ও 15 সবচেয়ে বড় 3 অঙ্কের বড় সংখ্যা, ওখান থেকে আমরা এর মান অর্থাৎ 60 বিয়োগ করব, তখন অ্যান্সার হবে, মানে অপশান হবে। অপশানে দেখব, ঠিক আছে? তো কোনটা 780 আর যদি 60 যোগ করি তো আমাদের এটা হয়ে যাবে 800 কত? 840 হবে, তাই তো? তার মানে এটা কিন্তু 12 আর 15 লসাগু, অর্থাৎ 60-এর করতে হবে পারো যে এটা ভাগ যাচ্ছে কিনা, ঠিক আছে? মানে এটা 15 দিয়ে যাবে না, 12 দিয়ে যাবে, তার মানে এটা অ্যান্সার হবে না, এটা হতে পারে না। বুঝতে পারছো না কেমন কথা? আমি বলতে চাইছি যে অপশানের সঙ্গে 60 যোগ করে দেখব, যেটা 12 আর 15 দিয়ে ভাগ যাবে ওটাই অ্যান্সার হবে। কারণ 840-এর সঙ্গে যদি আমরা 60 যোগ করি তো 900 হবে, তার মানে বি এর মান অবশ্যই 900 হওয়া উচিত। 900টা, কারণ 12 আর 15 দিয়ে দুটো দিয়ে ভাগ যাবে, ঠিক আছে? তাহলে 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা যেটা 12 15 দিয়ে ভাগ যাচ্ছে সেটা হচ্ছে 900। আর 900 তাহলে বি এর মান হয়ে গেল। এবার 900 থেকে তুমি যদি এর মানটা বাদ দাও 60, তাহলে 840 হচ্ছে, যেটা আমি উল্টো দিক থেকে গেলাম অপশানের দিক থেকে, তো অপশান বি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? কারণ আমি 900টা এখান থেকে ডাইরেক্ট পেয়ে, মানে উল্টো দিক থেকে গিয়ে সহজেই পেয়ে গেলাম, নাহলে এখানে কিন্তু আমাকে অনেক খাটতে হতো 900 পাওয়ার জন্য। ওকে, তারপরে দেখো 3টি ক্লাস এ, বি এবং সি রয়েছে। এ ক্লাসে যথাক্রমে 36, 60 এবং 72 জন ছাত্র রয়েছে। প্রতিটি ক্লাসকে গ্রুপে ভাগ করতে হবে। প্রতিটি গ্রুপে ছাত্রের সংখ্যা সমান হতে হবে। প্রতিটি গ্রুপে কেবল একটি, একটা পড়তে যাচ্ছি না, এই ধরনের অঙ্ক পেলে আমাদের কি করতে হবে, যে গসাগু বের করতে হবে। 36, 60 এবং 72-এর গসাগু হচ্ছে 12। অপশন বি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? একজন ব্যক্তি 900 টাকা মূল্যের একটি বস্তুর উপর 36 টাকা কর প্রদান করেন। করের হার কত শতাংশ? তো 900 টাকায় কর প্রদান করছে কত? 36 টাকা। তো 100 টাকায় কত? হার মানে শতাংশ বের করতে বলেছে, দুটো শূন্য কেটে দাও, 4%। অপশন ডি হচ্ছে অ্যান্সার। ওকে, একটি বস্তুকে 120 টাকা লাভে বিক্রি করা হয়। লাভের হার 30%। বস্তুটির বিক্রয় মূল্য কত? দেখো, লাভের হার 30% মানে কি? 100 টাকার জিনিস 130 টাকায় বিক্রি করবে, তো লাভ কত হচ্ছে? 30 টাকা। এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। এবার এখানে লাভ বলেছে 120 টাকা, তো 30-এর মানই হচ্ছে 120। এবার বিক্রয় মূল্য চেয়েছে, তার মানে 130-এর মান কত, এটা আমাদের বের করতে হবে। দেখো 30 কীভাবে 120 হচ্ছে, গুণিত 4 করলে 120 হয়ে যাবে, 4 30-এ 120, তো এটা 130কেও 4 দিয়ে গুণ করে দাও, তাহলে 4 13 52, মানে 520 হয়ে যাবে। এটা অপশন এ হচ্ছে অ্যান্সার। ওকে, একজন ব্যক্তির বিক্রয় মূল্যের উপর 25% লাভ হয়। বস্তুটির লাভের মানের সাথে ক্রয় মূল্যের অনুপাত কত? বিক্রয় মূল্যের উপর লাভ মানে হচ্ছে বিক্রয় মূল্য 100, 25 টাকা লাভ করেছে, তার মানে ক্রয় মূল্য অবশ্যই 75, তাহলে 25 টাকা লাভ হবে, ঠিক আছে? বিক্রয় মূল্যের ওপর বলেছে, তাহলে এটা বিক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য, এটা লাভ, ঠিক আছে?
এবার কি বলছে যে লাভের সাথে ক্রয় মূল্যের অনুপাত কত? লাভের সাথে ক্রয় মূল্যের অনুপাত, তো লাভ তো হচ্ছে 25 আর ক্রয় মূল্য হচ্ছে 75, তাহলে অনুপাত কত হবে? 25 থেকে 25, 3 25 75, মানে 1:3। অপশন এ হচ্ছে অ্যান্সার। ওকে। একজন ব্যক্তি তার আয়ের 40% খরচ করেন, তার আয় 50% বৃদ্ধি পায় এবং খরচ 40% বৃদ্ধি পায়। বর্ধিত সঞ্চয় 4700 টাকা, তার প্রাথমিক আয় কত ছিল? কি বলছে যে 100 টাকা যদি ওই আয় করে তো 40 টাকা খরচ করে, তার মানে 60 টাকা কী করে? সঞ্চয় করে। ঠিক আছে। এবার তার আয় 50% বৃদ্ধি পায়, তো আয় 100 টাকা ছিল, এখন 50% বৃদ্ধি পেয়ে মানে 150 টাকা হয়ে গেছে। আর খরচ 40% বৃদ্ধি পায়, তো 40 টাকা খরচ ছিল। এবার 40 টাকা খরচের মধ্যে 40 টাকার 40% বেড়েছে, 40 টাকার 40% মানে কত? 16 টাকা, তার মানে এটা হয়ে গেছে কত? 56 টাকা। তাহলে 150 টাকা বা 150 টাকা আয় করছে, 56 টাকা সে খরচ করছে, তার মানে ওর 94 টাকা ওর সঞ্চয় হচ্ছে, তাই তো? কিন্তু এখানে বলেছে যে 4700 টাকা সঞ্চয়, বর্ধিত সঞ্চয়টা 47, কিন্তু আমরা পেলাম 94, তো 94-এর মানই হচ্ছে 4700। আর আমাদের কী চেয়েছে? প্রাথমিক আয়। প্রাথমিক আয় আমরা 100 ধরেছিলাম, তো 100-র মান কত? তো এটা দেখো 2 গুণ হয়েছে, তো এটাকেও সরি 2 গুণ বলছি, ভুলভাল বলছি আমি, এটা 5 গুণ হয়েছে। ঠিক আছে, এটা 5 গুণ হয়েছে। 94-কে 5 দিয়ে মানে 50 গুণ, 5 গুণ, হ্যাঁ 50 গুণ এটা। ঠিক আছে, বা ঐকিক নিয়মে করতে পারো, এটা 50 গুণ হবে। ঠিক আছে, তাহলে এটাকেও 50 গুণ করে দাও, তাহলে এটা 50 গুণ করলে কি 50 আর 2টা 0 মানে 5000 হবে অ্যান্সার, অপশন সি। ঠিক আছে, আর যদি ঐকিক নিয়মে করতে যাও তাহলে কি হবে? 4700 গুণিত, এটা উল্টে যাবে, 100/94, একই আসবে, এটা কাটলে এটা 50 আসবে। ঠিক আছে, অপশন সি হচ্ছে অ্যান্সার। এ বি এর তুলনায় 2 গুণ বেশি কর্মক্ষম। এ এবং বি একত্রে একটি কাজ 24 দিনে শেষ করতে পারে, বি একা ওই কাজটি কত দিনে শেষ করবে? দেখো কি বলছে, এ বি এর তুলনায় 2 গুণ বেশি কর্মক্ষম, তার মানে বি যদি একটা কাজ করে একদিনে, তো এ একদিনে 2টা কাজ করবে। ঠিক আছে, তার মানে ওরা একসঙ্গে কটা কাজ করবে? ওরা একসঙ্গে 3টা কাজ করবে, একটা আর 2টা, 3টা কাজ করবে। কিন্তু ওরা একসঙ্গে কাজ করেছে 24 দিন, ওরা একসঙ্গে একদিনে 3টা কাজ করলে 24 দিনে ওরা কটা কাজ করেছে? 24 দিনের কাজ করেছে 72টা, তার মানে টোটাল কাজ তাহলে 72টা 24 দিনে ওরা যেহেতু শেষ করতে পেরেছে, এখানে শেষ করতে পারে বলা আছে, তার মানে 72টা কাজ ওরা একদিনে 3টা করে দুজন মিলে করে দিয়েছে 24 দিনে। ঠিক আছে, এবার বলছে ওই কাজটি, মানে ওই কাজটি বলতে কোন কাজটি? 72টা কাজকে বলছে যদি আমি বিকে দিয়ে করাই তো কত দিনে শেষ করি, তো বি একদিনে একটা কাজ করে, তো 72টা কাজ ও 72 দিনে করবে, তো অপশন ডি হচ্ছে অ্যান্সার। ওকে। আর এম এবং টি যথাক্রমে 6 দিন, 8 দিন, 10 দিনে কাজ করে, তারা তাদের কাজের জন্য মোট 760 টাকা পান। আর এম এবং টি এর একদিনের কাজের অনুপাত যথাক্রমে 2, 3, 4, এম কত টাকা পায়? দেখো আর কাজ করে 6 দিন, একদিনের কাজ করে 2টা, তার মানে টোটাল ও 12টা কাজ করেছে, 6 দিয়ে 12। ঠিক আছে, এ 8 দিন কাজ করে, একদিনে 3টা কাজ করে, তার মানে টোটাল ও 24টা কাজ করেছে। এ 10 দিন কাজ করেছে, একদিনে 4টা কাজ করে, তো টোটাল ও 4 10 40টা কাজ করেছে। তো আমি ধরে নিলাম 12টা কাজ করলে 12 টাকা পাচ্ছে, আর 24টা কাজ করে 24 টাকা পাচ্ছে, 40 টাকা কাজ করলে 40 টাকা পাচ্ছে, তো টোটাল ওরা 3জন মিলে কত টাকা পাবে? তো এখানে 12 আর 24 তো কত হচ্ছে? 4 2 6 আর 4 2 6 একে 7, 76 টাকা পাচ্ছে। কিন্তু এখানে বলেছে যে না 760 টাকা পাইছে, তো 76-এর মানই হচ্ছে 760। ঠিক আছে, 76-এর মান 760। তো আমাদের এখানে বলছে যে এম কত টাকা পাই, তো এম দেখো মাঝখানেটা এম 24 টাকা পেয়েছে। ঠিক আছে, তো 76-এর মান যদি 760 হয় তো 24 মান কত? দেখো এটা 10 গুণ, তো এটাও 10 গুণ করে দাও, তাহলে 240। অপশন সি হচ্ছে অ্যান্সার। ওকে। বি 7 ঘন্টায় 42 কিমি দূরত্ব অতিক্রম করে, সি 9 ঘন্টায় 108 কিমি দূরত্ব অতিক্রম করে, বি এর গতির সাথে সি এর গতির অনুপাত কত? দেখো 7 ঘন্টায় 42 কিমি, তো 1 ঘন্টায় 6 কিমি। ঠিক আছে, তো 42-এর 7 দিয়ে ভাগ, 9 ঘন্টায় 108 কিমি, তো 1 ঘন্টায় তাহলে 12 কিমি। তো এটা বি এর গতি আর এটা সি এর গতি, তো এদের অনুপাত চেয়েছে, তো এটা অনুপাত কত হবে? 1:2। অপশন বি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, 4 কে 6, 6 দিয়ে 12, তার মানে 1 আর 2 হচ্ছে অপশন বি।
এস তার স্বাভাবিক গতির 90% গতিতে যাতায়াত করে এবং তার বাড়িতে 10 মিনিট দেরিতে পৌঁছায়। বাড়ি পৌঁছাতে তার স্বাভাবিক সময় কত লাগে? আমি ধরে নিলাম যে স্বাভাবিক সময় 100 মিনিট লাগে। ঠিক আছে, তো 100 মিনিটে সে 100 কিলোমিটার যায়, তাই তো? 100 মিনিটে সে 100 কিলোমিটার যায়, কিন্তু সে গতিটা কমিয়ে দিয়েছে। কি করেছে? 90% গতিতে যাতায়াত করছে। তো 100 মিনিটে সে যদি 100 কিলোমিটার যায়, তো এর 90 মিনিটে কত কিলোমিটার? আচ্ছা, এটা উল্টো করে আমি বলছি। এটা দেখো, 100 কিলোমিটার যেতে ওর, 100 মিটার যেতে ওর 100 মিনিট লাগছে। তো 90 মিটার যেতে ওর কত মিনিট লাগবে? ঠিক আছে, তো 100 × 100/90। ঠিক আছে, এটা 0 0 কেটে দাও, তাহলে কত হবে? 1000/9। এতটি মিনিট লাগছে, তাই তো? আচ্ছা, কিন্তু এখানে বলেছে যে তার বাড়িতে 10 মিনিট দেরিতে পৌঁছায়। তো দেরিতে ও কতটা দেরিতে পৌঁছাচ্ছে? 1000/9 দেরিতে পৌঁছাচ্ছে। ঠিক আছে, এটা তো 1000/9 সমান যদি আমরা 10 ধরে নিই, তাহলে 100 ধরেছিলাম প্রথমে স্বাভাবিক গতি, তো 100 সমান কত? তো 10 গুণিত উপরে 100 গুণিত 9/100, এটা উল্টে দাও। ঠিক আছে, 9/1000, 100 বলছে। আচ্ছা, কোথাও একটা আমাদের মিস্টেক হচ্ছে নাকি? আচ্ছা দাঁড়াও, দেখি, একটা মিস্টেক হচ্ছে মনে হয়। আচ্ছা দেখো, আমরা এটাকে এভাবে যদি করি যে স্বাভাবিক গতি হচ্ছে 100, ঠিক আছে? তো ও 100-তে যখন গাড়ি চালাচ্ছিল, 100 গতিতে যখন গাড়ি চালাচ্ছে, তখন ওর কোনো একটা জায়গা যেতে 100 মিনিট টাইম লাগছে। ঠিক আছে, কিন্তু এখন এখন সে আচ্ছা, এটা আমরা যদি এভাবে উল্টোটা বলি যে 100 মিনিটে সে 100 কিলোমিটার যাচ্ছিল, হুম,